প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা কবরস্থানে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে হাটঘাটা কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। এখানে যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে তারা হচ্ছে হাটঘাটা স্মার্ট গ্রুপ, একটি সামাজিক উন্নয়নমূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নিজের উদ্যোগে কিন্তু এই কাজটি করে থাকে। দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাই, যে তাদের সঙ্গে একটু, এখানে যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো, কি উদ্দেশ্যে তারা আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। প্রথমে এই হাটঘাটা স্মার্ট গ্রুপকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা মুসলিম হিসাবে খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি এবং আমাদের ঘর বাড়ি চারিপাশ অনেক সুন্দর করে সাজাই, কিন্তু আমাদের চারপাশে যে কবরস্থানগুলো থাকে ওইগুলা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অপরিচ্ছন্ন এবং জঙ্গলে ভরা থাকে। তো সেজন্য আমরা আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছেন এদের বাসস্থান যে কবরস্থান এটাকে একটু সুন্দর করে রাখার জন্য আমরা প্রতি বছর স্মার্ট গ্রুপ থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হয়। আসসালামু আলাইকুম। আসলে হাটঘাটার যুব সমাজের উদ্যোগে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকি। তো তারই উদ্যোগে আমাদের আজকের এই প্রোগ্রাম। আমরা প্রতি বছরেই ঈদের আগে বা কোনো বিশেষ প্রোগ্রামের সময় আমরা ঈদগাহ পরিষ্কার করে থাকি, যাতে এখানে যারা শুয়ে আছে, এখানে সর্বপ্রথম যে কবরটা দেওয়া হয় এটা আমার দাদিরই কবর দেয়া। তো তাদের স্মরণের ক্ষেত্রে আমরা প্রতি বছর তাদের যাতে আত্মা মাগফিরাত কামনা করতে, তাদের শান্তিতে থাকে কবরে, সেই জন্য আমরা এখানে এরকম পরিষ্কার করে থাকি। আসলে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা আমাদের যুব সমাজ, আমাদের স্মার্ট গ্রুপের পক্ষ থেকে, যা আমরা প্রতিবারের ন্যায় করে থাকি। তো এবারও সামনে ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এই গোরস্থান পরিষ্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ঈদে অনেক রকমের শপিং করে থাকি। আমাদের স্বজনরা যাদেরকে হারাইছি তাদেরকে সেভাবে মনে করা হয় না। আর তারা আমাদের কাছে এতটুকু ডিজার্ভ করে। তো তাদের রুহ মাগফিরাত কামনা করি এবং সেই সাথে আমরা কবরস্থানটা প্রতিবারে এরকম পরিষ্কার করি। আমরা এটা প্রতি বছর স্মার্ট গ্রুপ থেকে আমরা এটা পরিষ্কার করি, যেহেতু রমজান মাসে কবরের আযাব মাফ থাকে, কবরের আযাব হয় না। এই জন্য আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা এগুলা পরিষ্কার করে থাকি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হাটঘাটা স্মার্ট গ্রুপ কর্তৃক আয়োজিত সকল সদস্যরা কিন্তু এই কাজে নিয়োজিত। তারা কিন্তু প্রতি বছরই এই কবরবাসী যারা আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্য করেই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে তারা এই 27শে রমজানে কিন্তু সাধারণত এই কাজটি করে থাকেন। এটি তারা জানিয়েছেন যে তারা প্রতি বছর এই কাজটি করেন এবং তারা যতদিন থাকবেন এই গ্রুপের সদস্য যারাই আসবে তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ যে প্রতি বছরেই তারা এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে 27শে রমজানকে উদ্দেশ্য করে তারা কিন্তু এই কাজটি করে থাকেন। আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে হাটঘাটা স্মার্ট গ্রুপ কর্তৃক আয়োজিত প্রতি বছরই তারা এখানে কিন্তু পরিষ্কার করে থাকে। তাদের কিন্তু একটাই উদ্দেশ্য, যেহেতু তাদের স্বজনেরা এখানে কিন্তু ঘুমিয়ে আছেন, একেবারেই কিয়ামত পর্যন্ত তারা কিন্তু এখানেই ঘুমিয়ে থাকবেন। যেহেতু তাদের বক্তব্য হচ্ছে এখানে স্মার্ট গ্রুপের যে সকল সদস্যরা আছে যে তারা হয়তো এই ঈদে সবাই কিন্তু যার যার কেনাকাটা করে, নতুন জামা কাপড় ইত্যাদি তারা কিন্তু ইচ্ছা মতন তারা কেনাকাটা করে, কিন্তু তারা কবরে যারা শুয়ে আছেন তাদের জন্য কিন্তু তারা কিছুই পাঠাইতে পারেন না। এই জন্য তাদের উদ্দেশ্য, যদি তারা যারা এই কবরে ঘুমিয়ে আছেন তাদেরকে যদি যেইখানে ঘুমিয়ে আছেন সেখানে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, হয়তো তাদের আত্মা একটু শান্তি পাবে। এই উদ্দেশ্যেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকেন। সকল সদস্যরা এখানে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, তাদের কিন্তু একটি উদ্দেশ্য যে প্রতি বছরই তারা কিন্তু এই কার্যক্রম করে থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই কবরে যারা শুয়ে আছেন সবাই কিন্তু এদেরই স্বজন, এরাতে কিন্তু তারা এখানে শুয়ে আছেন। তো তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এই 27শে রমজানে তারা এই কাজটি করে থাকেন এবং তাদের এই কাজ কিন্তু চলমান থাকবে, এটি কিন্তু জানিয়েছেন এখানকার যে সকল স্মার্ট গ্রুপের সদস্যরা আছে। ফরিদপুরের মধুখালী থেকে মফিজুর রহমান মুবিন, চ্যানেল এস।